আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিমবাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। আজ নজরুল মঞ্চে বুথ লেভেল অফিসারদের বিশেষ প্রশিক্ষণ শিবির হয়ে গেল। সকাল 9টা থেকে রেজিস্ট্রেশন শুরু হবে বুথ লেভেল অফিসারদের। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, বুথ লেভেল অফিসারদের সংখ্যা বেড়েছে, সেই কারণেই ট্রেনিং দেওয়ার এই ব্যবস্থা। SIR ইস্যু নিয়ে তিনি বলেন, ডকুমেন্টস দরকার, সেই সমস্ত ডকুমেন্টস নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী BLO ও সদস্যরা চেক করবেন। এর আগে SIR হয়েছিল, এটা প্রথমবার নয়। SIR নিয়ে CEO মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তার প্রতিক্রিয়া জানালেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। দেখুন সেই খবর একমাত্র বাঁকুড়া টিভির চ্যানেলে। যে বাঁকুড়া টিভি শুধু জয়পুর ব্লকের টুকিটাকি খবর না, যেগুলি বর্তমানে করছে এই জয়পুর রুরাল প্রেস ক্লাব বলে একটা প্রেস ক্লাব খোলা হয়েছে। জয়পুর রুরাল প্রেস ক্লাব বলে আবার প্রেস ক্লাব হয় কি নাকি? আমরা তো শুনেছি ক্যালকাটা প্রেস ক্লাব, বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব, হুগলি ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব, বর্ধমান ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব, কিন্তু এটা হচ্ছে টাকা নেওয়ার জন্য। এরা শুধু জয়পুরে এই BDO OC উমুক টুসুক এদের কাছ থেকে শুধু টাকা রোজগার করছে। আর ওই জয়পুর ব্লকের একজন অফিসার আছেন, তিনি মাতব্বরি করছেন এই জয়পুর রুরাল প্রেস ক্লাবকে নিয়ে। টাকা রোজগার, এর কাছে টাকা নাও, ওর কাছে টাকা নাও, তার কাছে টাকা নাও। আর এই বাঁকুড়া টিভি সারা পশ্চিম বাংলার খবর তুলে ধরে। যে বাঁকুড়া টিভি চোখে চোখ রেখে কথা বলে, কোনো চোখ রাঙানিকে ভয় পায় না, কোনো নেতাদের পায়ে তেল বুলায় না, কোনো নেতাদের চটি চাটে না, কোনো অফিসারদের চটি চাটে না। আর এই জয়পুর রুরাল প্রেস ক্লাবের কটা সাংবাদিক রয়েছে জানেন? এরা সাংবাদিক নয়, এরা সাংবাদিক, টাকা মারা সাংবাদিক। এই থানার ওসির কাছে টাকা নিচ্ছেন, BDOর কাছে টাকা নিচ্ছেন, এই খবর করে টাকা দাও, ওই খবর করে টাকা দাও, পার্টির নেতাদের ব্লক নেতাদের পা চিটে তাদের কাছে টাকা নিচ্ছেন। এটাই হচ্ছে এদের কায়দা, শুধু টাকা রোজগার। টাকা রোজগারের জন্য একটা কিষাণ মান্ডিতে একটা ঘর নিয়েছে, যেটাতে লেখা আছে যে কংসাবতী দুধের আড়ত, সেই জায়গায়। এগুলো হচ্ছে কি জানেন? এগুলো হচ্ছে নেংটে সাংবাদিক। যেমন নেংটি ইঁদুর আছে, তেমনি নেংটি ইঁদুরের মতো লুকিয়ে লুকিয়ে দিয়ে টাকা নেয়। আর এই বাঁকুড়া টিভিতে আপনারা দেখুন সারা পশ্চিম বাংলার খবর। ডেপুটি CEO ওয়েস্ট বেঙ্গল, যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে বরণ করে দেওয়া হচ্ছে সম্মাননীয় শ্রী ভাস্কর মজুমদার মহোদয়, WBCS এক্সিকিউটিভ সচিব, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ, শ্রী তমগ্ন কর মহোদয়, WBCS এক্সিকিউটিভ SDO আলিপুর সদর। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করবেন। জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, দহন দানে। অর্থাৎ নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা,
হাওড়া, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ থেকে প্রায় 972 জন, অর্থাৎ 108 জন AERO, 108 জন সুপারভাইজার, 756 জন বুথ লেভেল অফিসার, তাদের নিয়ে একদিনের এই ট্রেনিং শুরু হবে। ট্রেনিং এর ব্যবস্থাপনায় রয়েছেন যারা অতিথিবর্গ রয়েছেন, তাদেরকে আজকে রীতি অনুযায়ী, পরম্পরা অনুযায়ী প্রথমে যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে বরণ করে নেওয়া হবে। আমাদের আপনাদের সকলের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। এরপর অক্টোবর মাস থেকে স্যার বলছি যে আজকের এই বিশেষ প্রশিক্ষণ মানে কি নিয়ে? না, এটা তো নর্মাল প্রশিক্ষণ চলছে আমাদের একটা কর্মসূচি নিয়েছি আমরা প্রত্যেক বিএলওকে। আমাদের প্রায় 81,000 বুথ এখন আছে, 14,000 বুথ ওর অ্যাড হবে, 95,000 বুথ হয়ে যাবে। প্রত্যেক বিএলওকে আমরা ট্রেনিং দেবো। না, এত আগে থেকে তো কোনোবার হয় না, অন্যবার দেখা যায় সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে হচ্ছে, সেটা এবার এত আগে থেকে মানে কী কারণ? নেই, খুব আগে তো নেই। এখন যেটা ন্যাশনালাইজেশন অফ পুলিশ স্টেশন চলছে, 81,000 পুলিশ স্টেশন আছে। আগে সীমা ছিল 15,000 পর্যন্ত থাকতে পারে একটা বুথে ভোটার, এখন হয়ে গেছে 1200। 14,000 নতুন বিএলও অ্যাপয়েন্ট হবে, ওদের ট্রেনিং আছে। আর এটা তো কোনোদিন ট্রেনিং হয়নি, এটা প্রথমবার ট্রেনিং হচ্ছে। না, এসআইআর তো আমি বলতে পারবো না, এসআইআর তো ইসিআই বলবে। আমার একটা জুরিসডিকশন মধ্যে নেই এসআইআর হবে, কখন ডিক্লেয়ার হবে, এসব আমার জুরিসডিকশন মধ্যে নেই। বিএলও যেটা আছে, অনেক কাজ আছে, স্ট্যাটিউটরি কাজ আছে, যেটা ফর্ম 6, 7, 8 কন্টিনিউয়াস রিভিশনে আছে। ওটা বিএলও को যেতে হয়, গ্রামে গ্রামে যেতে হয়, বাড়ি যেতে হয়, ওখানে ইনকোয়ারি করতে হবে। আর বিএলও যেটা আছে, যে ইসিআই জিও আছে, ও যে পুলিশ স্টেশন আছে ওখানেই বাসিন্দা আছে। স্যার বলছি যে এসআইআর কি এই রাজ্যে কি এসআইআর হবেই? এটা আমি কিছু বলতে পারবো না যে হবে
আপনারা প্রস্তুত? আমরা তো প্রত্যেক জিনিস জানতে প্রস্তুত থাকি। স্যার একটা বিষয় সেটা হচ্ছে আপনারা বিএলও এবং তাদের ট্রেনিং এর জন্য একটা বুক লিস্ট পাবলিশ করেছেন, দিয়েছেন, সেখানে প্রেসিডেন্সি ডিভিশন লেভেল ট্রেনিং প্রোগ্রাম। সেখানে দেখতে পাচ্ছি লেখা আছে যে ডিউটিস অফ বিএলও ইন এসআইআর, মানে এটা भाई देखो एसआईआर यदि बीएलओ एसआईआर ওকে একবার লাইফে তো করতেই হবে। আগে তো এসআইআর অনেকবার হয়েছে। এসআইআর যে আগে 1952 থেকে 2004 পর্যন্ত হয়েছে। আমাদের সিলেবাস মধ্যে প্রত্যেক জিনিসই থাকবে। এটা নেই কি এসআইআর কালকে হয়ে যাবে, এই জন্য ট্রেনিং মধ্যে এসআইআর আছে। এই আপনি প্রিপারেশন নিয়ে রেখেছেন এসআইআর এর সমস্যা হওয়ার কিছু কথা না, কোন বিষয়টাকে মানে এটা নিয়ে জল্পনা যে হঠাৎ সমস্যা তো স্যার লুক এট লুক ফর না কোনো কাজে যদি প্রিপেয়ার থাকবেন সমস্যা থাকা উচিত। ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্ট চেক করা হবে? এটা ও ডকুমেন্ট যেটা আছে প্রত্যেক যদি হবে এসআইআর, যে ইসিআই নোটিফিকেশন থাকবে। ইসিআই এটা কনস্টিটিউশনাল বডি আছে, ইসিআই যেটা আছে এখতিয়ার মধ্যে আছে, যেটা ওরা বের করবে ওই ডকুমেন্ট পশ্চিমবঙ্গ যাতে যোগ্য হবে যদি জিও বেরোবে। না বিএলওরা যে ভেরিফিকেশনের জন্য যাবে তারা কি কি ডকুমেন্ট চেক করবেন? বিএলও যে ডকুমেন্ট যেটা আছে এখন যেটা আছে ফর্ম 60 অ্যাপ্লাই করে ওটা লিঙ্ক দেখে যে ওখানে বাসিন্দা আছেন নি আছে, ওখানে লিঙ্ক দেখে বাবা মা আছেন নি আছেন, ওখানে যে স্কুল সার্টিফিকেট দেখে যে বি ডকুমেন্ট দেবে বিএলও কন্টিনিউয়াস রিভিশনে। সের মধ্যে কি আধার কার্ড বা এরকম কিছু? আধার কার্ড তো আইডেন্টিটি সার্টিফিকেট আছেই। আধার কার্ড তো আইডেন্টিটি সার্টিফিকেট আছেই। আজকের এই বিশেষ প্রশিক্ষণ মানে কি? না এটা তো নর্মাল প্রশিক্ষণ চলছে। আমাদের একটা কর্মসূচি নিয়েছি আমরা প্রত্যেক বিএলওকে। আমাদের প্রায় 81,000 বুথ এখন আছে, 14,000 বুথ और অ্যাড হবে, 95,000 বুথ হয়ে যাবে। প্রত্যেক বিএলওকে আমরা ট্রেনিং দেবো। না এত আগে থেকে তো কোনোবার হয় না, অন্যবার দেখা যায় সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বরে হচ্ছে, সেটা এবার এত আগে থেকে মানে কি কারণ? নেই খুব আগে তো নেই। এখন যেটা ন্যাশনালাইজেশন অফ পুলিশ স্টেশন চলছে, 81,000 পুলিশ স্টেশন আছে। আগে সীমা ছিল 15,000 পর্যন্ত থাকতে পারে একটা বুথে ভোটার, এখন হয়ে গেছে 1200। 14,000 নতুন বিএলও অ্যাপয়েন্ট হবে, তো ওদের ট্রেনিং আছে। আর এটা তো কোনোদিন ট্রেনিং হয়নি, এটা প্রথমবার ট্রেনিং হচ্ছে। হ্যাঁ প্রথম। না এসআইআর তো আমি বলতে পারবো না, এসআইআর তো ইসিআই বলবে। আমার এটা জুরিসডিকশন মধ্যে নেই কি এসআইআর হবে, কখন ডিক্লেয়ার হবে, এসব আমার জুরিসডিকশন মধ্যে নেই। ইসিআই বিএলও যেটা আছে অনেক কাজ আছে, স্ট্যাচুটারি কাজ আছে, যেটা ফর্ম 6, 7, 8 কন্টিনিউয়াস রিভিশনে আসে, ওটা বিএলও को যেতে হয়, গ্রামে গ্রামে যেতে হয়, বাড়ি যেতে হয়, ওখানে ইনকোয়ারি করতে হবে। আর বিএলও যেটা আছে, যে ইসিআই জিও আছে, ও যে পুলিশ স্টেশন আছে ওখানেই বাসিন্দা আছে। এসআইআর এর জন্য এই রাজ্যে কি এসআইআর হবে? ভাই এটা আমি কিছু বলতে পারবো না যে হবে না। আমরা তো প্রত্যেক জিনিস জানতে প্রস্তুত থাকি। স্যার একটা বিষয় হচ্ছে আপনারা বিএলও এবং তাদের ট্রেনিং এর জন্য একটা বুক লিস্ট পাবলিশ করেছেন, দিয়েছেন, সেখানে প্রেসিডেন্সি ডিভিশন লেভেল ট্রেনিং প্রোগ্রাম। সেখানে দেখতে পাচ্ছি লেখা আছে যে ডিউটিস অফ বিএলও ইন এসআইআর, মানে এটা ভাই দেখুন এসআইআর যদি বিএলও হবে, আজ এসআইআর ওকে একবার লাইফে তো করতেই হবে। আগে তো এসআইআর অনেকবার হয়েছে। এসআইআর যে আছে 1952 থেকে 2004 পর্যন্ত হয়েছে। আমাদের সিলেবাস মধ্যে প্রত্যেক জিনিসই থাকবে। এটা নেই কি এসআইআর কালকে হয়ে যাবে, এই জন্য ট্রেনিং মধ্যে এসআইআর আছে। এই আপনাকে প্রিপারেশন নিয়ে রেখেছেন এসআইআর এর সমস্যা হওয়ার কিছু কথা না, মানে কোন বিষয়টাকে মানে এটা নিয়ে জল্পনা যে হঠাৎ করে যেরকম আলোচনা বাড়ছে, সমস্যা তো না কোনো কাজে যদি প্রিপেয়ার থাকবেন সমস্যা থাকা উচিত নেই। ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্ট চেক করা হবে? এটা ও ডকুমেন্ট যেটা আছে প্রত্যেক যদি হবে এসআইআর, যে ইসিআই নোটিফিকেশন থাকবে। ইসিআই এটা কনস্টিটিউশনাল বডি আছে, ইসিআই যেটা আছে এখতিয়ার মধ্যে আছে, যেটা ওরা বের করবে ওই ডকুমেন্ট পশ্চিমবঙ্গ যাতে যোগ্য হবে যদি জিও বেরোবে। তো না বিএলওরা যে ভেরিফিকেশনের জন্য যাবে তারা কি কি ডকুমেন্ট চেক করবেন? বিএলও যে ডকুমেন্ট যেটা আছে এখন যেটা আছে ফর্ম 60 অ্যাপ্লাই করে, তো ওটা লিঙ্ক দেখে কি ওখানে বাসিন্দা আছেন নি আছে, ওখানে লিঙ্ক দেখে বাবা মা আছেন নি আছেন, ওখানে যে স্কুল সার্টিফিকেট দেখে যে বি ডকুমেন্ট দেবে বিএলও কন্টিনিউয়াস রিভিশনে। সের মধ্যে কি আধার কার্ড বা এরকম কিছু? আধার কার্ড তো আইডেন্টিটি সার্টিফিকেট আছেই। আধার কার্ড তো আইডেন্টিটি সার্টিফিকেট আছেই।
স্যার একটা কথা এসআইআর করতে স্যার এসআইআর যদি হয় ট্রেনিং বা কোনো কিছু কি আজকে জানানো হবে? না না, এসআইআর তো আমাদের কাছে জিওই আসেনি, তো আমরা কি ট্রেনিং করবো? এসআইআর তো কোনো জিও এখন পর্যন্ত আসেনি, জিও আসবে তারপরে ট্রেনিং হবে না। এসআইআর স্যার যদি হয় তাহলে বিএলওদের কোন কোন বিষয়গুলো এখানে গুরুত্ব মানে দেখতে হবে ট্রেনিং এর কোন পার্টগুলো? এটা তো আমরা কিছু দেখতে পাচ্ছি না, আমরা শুধু জানি বিহারের সার্কুলার যেটা এসছে, বিহারের সার্কুলার বলা আছে কি ওরা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেবে, এনুমারেশন ফর্মে হেল্প করবে, তারপরে ওটা নেবে, তারপরে ওটা করবে যাতে আপনার ডিজিটাইজ করবে, বিএলও অ্যাপে দেবে। বিহারে দেখেছি আমরা, পশ্চিমবঙ্গে আমরা যাই না। এখানেও কি তাহলে সেগুলো যদি হয় তাহলে এগুলো এখানেও সেগুলো দেখা হবে? ভাই এটা তো আমি বলতে পারবো না, এটা ইসিআই আমাদের, এটা আমার জুরিসডিকশন মধ্যে নেই, এটা যে আমার জুরিসডিকশন মধ্যে নেই আমি কিরকম বলতে পারবো? ইসিআই যখন সার্কুলার বের করেছিল বিহারে, ওখানে লিখেছিল গোটা কান্ট্রিতে হবে, এটা লিখেছিল। কিন্তু এখন যেটা আছে ম্যাটার সাবজুডিস আছে, এখন যেটা আছে আমরা কিছু বলতে পারবো না, সাবজুডিস আছে। 28 তারিখ হিয়ারিং আছে, সুপ্রিম কোর্টে ম্যাটার আছে, লেট দ্য জাজমেন্ট কাম আউট। স্যার একটা বিষয়, বাঙালি বিল্ডিংটা পরিবর্তে আপনারা কি নতুন কোনো বিল্ডিং খুঁজছেন যেটা ছোট হয়ে গেল? চিঠি লিখেছেন ইতিমধ্যে আপনারা? ছোট হয়ে গেছে শুধু নেই, ওখানে যেটা আছে একটা অন্য ম্যাটারও আছে, ওখানে এন্ট্রি নেই, ওখানে কার পার্কিং নেই, ওখানে ফায়ার সেফটি হ্যাজার্ড আছে, যেটা আছে আমরা খুঁজছি। হ্যাঁ স্যার কার্গিল দিবস নিয়ে যেটা ওটা কোনো ইনকোয়ারি আপনারা করলেন? কার্গিল দিবস কি আমরা কি ইনকোয়ারি করবো? কার্গিল দিবস তো কোনো আমাদের কোনো ইনকোয়ারি করা ম্যাটার নেই।